আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ফুলঝুরি পিঠা কিংবা ঝিকিমিকি পিঠা। আমাদের অঞ্চলে এটাকে তো ফুলঝুরি বলে। কোন কোন অঞ্চলে এই পিঠাটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই পিঠাটাকে কিভাবে পারফেক্ট করে তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমি এই পিঠাটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আতপ চাল। আতপ চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে চালটা নরম হয়ে যায়। তারপর আমি একটি ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাও কিন্তু বেটে নিতে পারেন। এখন এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর এটার ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে আপনাদের। এই যে দেখুন হাতের ভিতরে নিলে এটার ঘনত্বটা কীরকম। আর এটা কিন্তু একদম মিহি করে নিতে হবে, কোনো দানাদার কোনো ভাব থাকা যাবে না, তাহলে কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে হবে না। যদি ভালোভাবে হয়ে যায় তাহলে যে উপর থেকে যদি আপনি এটা ছাড়েন ব্যাটারটা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঝিরিঝিরি হয়ে পড়বে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু ফাটিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু আঠালো আঠালো টাইপের হবে, কিন্তু উপর থেকে ছাড়লে খুব সুন্দরভাবে গড়িয়ে করে পড়ে যাবে। তো চলুন দেখে নিই আমি এটাকে কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানে হালকা একটু তেল ঘষে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে দিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যদি পারফেক্টভাবে আপনি তৈরি করেন তাহলে কিন্তু এই পিঠাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই পিঠাটা তৈরি করার সময় কিন্তু বেশি করে তেল দেওয়া যাবে না, অল্প তেল দিয়ে কিন্তু এটাকে আপনার তৈরি করে নিতে হবে। তারপর এরকম গোল রুটির মতো করে দিয়ে দুই সাইড থেকে ভাঁজ করে এভাবে করে আবার লম্বা লম্বা করে ভাঁজ করে নিতে হবে। এভাবে করে আমি সাদাগুলো তৈরি করে নিলাম। এখন আমি এর ভেতর একটু ফুড কালার যোগ করলাম, অরেঞ্জ ফুড কালার। এখন এটাকেও আমি ভালোভাবে একটু হালকা তেল ব্রাশ করে নিলাম। তারপর উপর থেকে একই প্রসেসে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো যত চিকন হবে এই পিঠাটা কিন্তু ততটাই ফুলকো হবে। এখন আবারও আমি এটাকে একই প্রসেসে ভাজ করে নিচ্ছি। খুব সহজে কিন্তু এটাকে তৈরি করে নেওয়া যায়। এই একই ব্যাটারে আমি কিন্তু ব্লু ফুড কালার অ্যাড করে নিলাম। আমি 3টা কালার করেছি, সাদা, ব্লু এবং অরেঞ্জ। এখন আমি আবারও একই সিস্টেমে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু হালকা ঘোরালে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায়, দেখতেই পাচ্ছেন খুব সহজে। আর এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এই তো আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন এটা কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমি এটাকে সারা রাতের জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। সকালবেলা দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এই তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাগুলো হবে না। এখন আমি সবগুলো পিঠা একটু একটু করে ভেজে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো আপনারা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন একদম বছর জুড়ে। বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটা আপনারা ঝটপট ভেজে নিতে পারেন। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমার পরিমাণ মতো। আর ভাজার পরে দেখুন কতটা সুন্দর আর কতটা ফুলে গেছে। এই তো আমার সবগুলো পিঠা একদম রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এই তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু অল্প একটু চিনি দিয়েও এটাকে পরিবেশন করে নিতে পারেন। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।